একটা ছেলে নিয়ে হাতাহাতি করে ভিডিও করে ছেলের বয়সে একটা ছেলে আমার থেকেও ছোট, আমার ছোট ভাইয়ের ছোট ভাই হবে ওই ছেলে। আমার থেকে আমাকে নিয়ে তো এমনিতেই ট্রল হইতো, আরো জুনিয়র নিয়ে ওর মানে রসকস করতেছে। তো এইগুলো দেখলে তো মানুষ দেখবেই, ভিউ আসবেই। তাই বলে কি ও প্রিন্স অমন হয়ে গেছে? আমি কি আর একদিনে আসছি এখানে? আমি কি কোনো মেয়ের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছি এখানে? আমি 18 সাল থেকে ভাইরাল, 18 সাল থেকে আমি টপ অফ দ্য লাইনে আছি। আর 18 সাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কাজ করতেছি সোশ্যাল মিডিয়াতে। এখন একটু স্টপ আছি, কিন্তু আবার শুরু করবো। সো আমার প্রোফাইলটা কেউ তৈরি করে দেয় নাই, আমি নিজে নিজে তৈরি করছি। লেলার সাথে পরিচয় হওয়ার আগে আমার 10 মিলিয়ন ফলোয়ার ছিল, যেটা বাংলাদেশে প্রথম। দেন হচ্ছে আমি লেলার সাথে পরিচয় হলাম। লেলার তো কোনো ফলোয়ারই ছিল না, কোনো কিছু ছিল না, ও তো সোশ্যাল মিডিয়ার বাইরেই ছিল, কখনো একটা পিকচারও ছিল না ইনস্টাগ্রামে। ওর সাথে সম্পর্ক হয়েছে আমার, ও যে আমার শুভাকাঙ্ক্ষী ছিল, আমার একটা ফ্যান ছিল। ওর আমি 6 মাস ওর চেহারা আমি দেখি নাই, ওর সাথে কথা বলছি, ও ফেস অর্ধেক ফেস দেখে আমার সাথে কথা বলতো। 6 মাস ওর ফেস দেখি নাই, ওর গঠন দেখি নাই, কোনো কিছু দেখি নাই। 6 মাস ওর সাথে একজন ডায়াট ফ্যান হিসাবে, একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসাবে কথা বলছি। কথা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি সফট কর্নার কাজ করছে। যখন সামনে গেছি, সামনে যা দেখতেছি অন্য কিছু, সামনে যা পরে দেখতেছি ও ওরকম। তো এখন ওর একটু দেখতে মোটা বা বয়স্ক, এটা সেটা এগুলো ভেবে যদি এখন সরে আসি, এত সুন্দর একটা কথাবার্তা যদি হুট করে বন্ধ করে দিই, তাহলে আমি তো অমানুষের কাতারে পড়ে যাব। এই অমানুষের কাতারে পড়তে চাই নাই, তাই ওর সাথে কন্টিনিউ করছি সম্পর্কটা কন্টিনিউ করতে করতে একটা সময় দেখলাম না, ও ভালোই আদর যত্ন করে, আমার ভালো টেক কেয়ার করে। দেন আস্তে আস্তে ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার। এই পরে আস্তে আস্তে যখন ভালোবাসায় তো হুট করে বিচ্ছেদ ঘটে না, বিচ্ছেদ কিন্তু আমাদের অনেকবার ঘটছে। ও অনেক কিছু করছে আমার সাথে, আমার লাইফটায় 4 থেকে 5 বার করছে এরকম। একবার আমার বাসায় যে সব ফার্নিচার সবকিছু খুলে নিয়ে আসছিল এলিট ফোর্স নিয়ে, এটা বলছিলাম আপনাদেরকে মনে হয়। সবকিছু নামাই নিয়ে আসছিল, একটা বেজ্জতি করছিল আমাদের পুরো বিল্ডিং এর ভিতরে। আমাদের একটা বেজ্জতি হয়ে গেছিল, বাড়িওয়ালার, তারপর ভাড়াটিয়া সবাই দেখতেছে। পরে আমি তখন বাসায় ছিলাম না, পরে আমি ওরা বলছি সব কিছু নিয়ে যাও, আমাকে মাফ করো, বাদ দাও। ও আবার একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার বলতেছে থাক, তুমি আমার সাথে কথা বলো, আসো, সব ঠিক করি। আমি আবার বেহার মতো যে আবার ঠিক করছি, আবার ঝগড়া হয়, আবার ঠিক করি, আবার ঝগড়া, আবার ঠিক করি। ওর সাথে এই নিয়ে 5 থেকে 5 বারের মতো, 4-5 বারের ঝগড়া হয়েছে। সেন্ডি সবাই মিলাই দিল একবার, আর অনেক মানুষ মিলাই দিচ্ছে, অনেকবার মিলাই দিচ্ছে। আমি কিন্তু বারবারই চলে গেছি। কিন্তু যখন আমার ভুল হয়, আমি কিন্তু ওর কাছে মানি যে আমার ভুল হয়েছে। ও কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে লাস্ট এই যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা, এটা কিন্তু ওর ভুলের কারণে। আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি, আমি কিন্তু ওরা ফালায় আসিনি, ও আমাকে বের করে দিছে ওর বাসা থেকে। একটা মানে একটা কথার প্রসঙ্গে কথা বলতে বলতে এত বাজে একটা অবস্থায় চলে গেছে, তখন আর বলছে তুই আমার বাসা থেকে বের হয়ে যা, এখন বের হয়ে যাবি তুই আমার বাসা থেকে। আমি বলছি আমি থাকলাম না, মনে রেখো কথাগুলো, তুমি যে বলতেছো আমি বের হয়ে যাবো, আর জীবন আসবো না কিন্তু তোমার বাসায়। তোর মতন মানে যা বলা যায় ওর, মানে ওই ফেসটা যদি আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। লেলার মুখ দিয়ে এরকম ভাষাগুলো বের হয় বা এরকম ভাবে কথা বলতে পারে। আপনি ওর ড্রাইভারটারই খবর নেন, ওর ড্রাইভার টিকে না, ওর কাজে মেয়েরা পালায়া যায়, কোনো কিছু টিকে না। আপনার একটা ড্রাইভার, ওর কাছে 5 বছর না 4-5 বছর জব করছে। জব করার পর এখন ওর কাছে না করে ওর ছোট বোনের কাছে করে। ও ডাবল পে স্যালারি দিবে, তারপর ওর কাছে করবে না। কারণ কি, ওর ব্যবহারটাই ওরকম। ও যখন রাবিশ ব্যবহার করে, তখন অনেক বাজে ব্যবহার করে, তখন এটা নেওয়ার মতো না, তখন আপনি সহ্য করতে পারবেন না। আমি নিজে অনেক রাগী একটা মানুষ, আমি হুট করে রেগে যাই, হুট করে রেগে গেলে নিজের কন্ট্রোল করতে পারি না। ও যখন ওইরকম বাজে বিহেভিয়ার করছে আমার সাথে, তখন আমি অনেক রেগে গেছি, রেগে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। ওই ঝগড়াটাও হয়েছে ওর বাচ্চা নিয়ে, তারপর ওর স্বামী আসা যাওয়া করে ওর বাসায়, ওইগুলা নিয়েই ঝগড়া হয়েছে। এই ঝগড়া নিয়ে আমরা বের হয়ে আসছি। এখনো আবার ভুলে গেছি কি নিয়ে ঝগড়া হয়েছে, এখন বলতেছে সবকিছু নেওয়া শেষ, চলে গেছে। ভাই কি নিয়ে আসছে তোমার কাছ থেকে? তুমি গিফট করতে একটা ডায়েট ফ্যান হিসাবে গেজেট দিতা, এটা দিতা, সেটা দিতা, আমি অ্যাকসেপ্ট করতাম গিফটগুলো। এখন যদি তুমি বলো খাওয়া শেষ, চলে গেছে, কি খাইলাম ভাই আমি? তোমার কাছে একটা ফ্ল্যাট নিয়ে আসছি না, বাড়ি নিয়ে আসছি, কি করছি? কিছু তো করিনি, চলে আসে। আমি বলছি কিছু লাগবে না আমার। ভালোবাসা অনেক ছিল, অনেক ভালোবাসতাম, কিন্তু ও সবকিছু ধ্বংস করে দিছে। মানুষের ব্যবহারের কারণেই মানুষ মন থেকে উঠে যায়। ওকে যতটা না ভালোবাসতাম তার চেয়ে অধিক এখন ঘৃণা করি ওর কাজের কারণে। ও যে কাজগুলো করছে আমার সাথে, বা এখনো করার চেষ্টা করতেছে, এগুলো খুবই খারাপ। এগুলো কখনো ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষ করতে পারে না, এগুলো কখনো শুভাকাঙ্ক্ষীরা করতে পারে না। আমি তো কখনো মুখ খুলি না, কখনো কিছু বলি না। ও 4 বছর ওর সাথে, 4 বছর না 3 থেকে 3.5 বছর ওর সাথে সম্পর্ক আমার। এই রিলেশনের মধ্যে কখনো বলে নাই যে ও বিবাহিত বা ওর বেবি আছে। ও কসম কেটে বলতো যে আমি জীবনে প্রেমই করি নাই, আমার লাইফটা অনেক কষ্টের ছিল, অতীতটা অনেক কষ্টের ছিল, বাবা মা অনেক স্ট্রিক্ট ছিল,
আর্মি ফ্যামিলি বুঝোই, আমি স্কুলে যাইতাম এর মধ্যে আর কিছু করতাম না, এইগুলো বলতো যে আমি প্রেমও করি না জীবনে, এইভাবে বলছো। এগুলো যদি অস্বীকার করে তাহলে আমি মেনে নিব, ফাইন ওকে, কিন্তু অস্বীকার করবে না আমি জানি। এগুলো বলছে এবং আমার কাছে একটা ভিডিও আছে ওর সাথে এই বিষয় নিয়ে আমি ঝগড়া করে বের হয়ে গেছিলাম বাসা থেকে। দেন আমি ওরে বলছি যে তুমি বলো, মুখ দিয়ে বলো তুমি কি বিবাহিত। পরে বলতেছেন না। আমি বলছি তোমার কি বেবি আছে, বলেন না। এই ভিডিওটা আমার কাছে আছে, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইউজ করেন আপনাদের মতো করে। আমি এগুলো একটু এখন বলতেছি, এতদিন বলি না, এখন বলতেছি কারণ হচ্ছে ও যে পরিমাণ অনলাইনে আমাকে ছোট করতেছে, যে পরিমাণ হেও করতেছে, মানে আমার লাইফস্টাইলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে একটা সময়। দেখা যাবে প্রত্যেকটা মানুষ আমাকে ওই চোখে দেখবে, প্রত্যেকটা মানুষ প্রতারক চোখে দেখবে, প্রত্যেকটা মানুষ দর্শন চোখে দেখবে, দর্শক চোখে দেখবে, বাজে চোখেই দেখবে সবাই আমাকে, যদি আমি এগুলো ক্লিয়ার না করি। ওর দিক থেকে শুধু গান গেয়েই যাচ্ছে আর আমি চুপচাপ শুধু শুনতেছি, এটা তো হয় না। তাই আমি এখন সবকিছু আস্তে আস্তে রিভিল করতেছি, আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে জানাচ্ছি।